দর্শক শ্রোতা বন্ধুরা, এই সরকার যে আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায় তা কিন্তু আবারও পরিষ্কার করে বুঝিয়ে দিলেন খোদ প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের মানুষ এখনও বিশ্বাস করে এই সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান দিতে পারবে। তারা এখন আমাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলেনি, বরং একটি ভালো নির্বাচনের প্রত্যাশা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল আল জাজিরার বৈশ্বিক আলোচনা ভিত্তিক অনুষ্ঠান টক টু আল জাজিরাতে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আগামী মে মাসে শুরু হবে এবং সেখানে শেখ হাসিনার সাবেক সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, 2023 সালে জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যা ও মানবাধিকার অপরাধের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্ট জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। সেই ভিত্তিতেই মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তিনি আরও জানান, শেখ হাসিনার প্রত্যাপনের জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে, তবে ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন যে তিনি এমন একটা নির্বাচন করবেন যেটা মানুষ মনে রাখবে, অর্থাৎ ভালো একটা নির্বাচন করতে চান। বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি জানান, নির্বাচন পুরো সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ হলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। আর যদি সংস্কার তালিকা দীর্ঘ হয় তাহলে 2026 সালে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। এই কথা তিনি যতই বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হোক না কেন বা সমমনা দলগুলোর পক্ষ থেকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবারই ওই একই কথা বলে যাচ্ছেন নানান ফোরামে বক্তৃতায়, যে অল্প সংস্কার হলে ডিসেম্বরে, আর বেশি সংস্কার হলে আগামী জুনে নির্বাচন, জুনের পরে আর নির্বাচন জুনের মধ্যে। তিনি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন। তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আংশিকভাবে দলের উপরই নির্ভর করছে। আওয়ামী লীগ এখনও জানায়নি তারা নির্বাচনে অংশ নেবে কিনা। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রস্তুত আইন অনুযায়ী সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের সাম্প্রতিক বৈঠক প্রশ্ন উঠে আসে। তিনি জানান, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে তার এক একান্ত বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান। তবে মোদীর জবাবে বলেন, তিনি শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য নিয়ন্ত্রণ করতে পারবেন না। সাক্ষাৎকারে এক পর্যায়ে উপস্থাপক জানতে চান, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমে এসেছে কিনা। এর উত্তরে ডক্টর ইউনূস বলেছিলেন, বাংলাদেশের মানুষ এখনও বিশ্বাস করে এই সরকারকে তাদের সবচেয়ে ভালো সমাধান দিতে পারবে। তারা এখনও আমাদের সরিয়ে দেওয়ার কথা বলেনি, বরং একটি ভালো নির্বাচনে প্রত্যাশা করছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা, আমি জানি না, তিনি সারা বিশ্বে অত্যন্ত নন্দিত ব্যক্তি। তিনি আমাদের সরকারের দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের দেশের মানুষ খুশি হয়েছে। কিন্তু বিরোধী দলগুলো বলছে যে সরকার যদি সংস্কারের নামে সময় নষ্ট করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হতে পারে এবং সেক্ষেত্রে এই সরকারকে অত্যন্ত বাজেভাবে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সরকার কিন্তু এটা মনে করেন না কখনই। এবং কোনো উপদেষ্টা বলছেন যে এই সরকার মানুষ আরও 5 বছর ক্ষমতা দেখতে চায়। দেশি বিদেশি ইউটিউবার বিভিন্ন আলোচনায় কিন্তু বারবার এটা উঠে আসতেছে, আগে সংস্কার পরে নির্বাচন। এই সরকার আরও বেশি, কেউ 5 বছর 10 বছরের কথা বলছেন। আমরা জানি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের তো বয়স হয়েছে, তিনি 85 কিংবা 86 বছর তার বয়স। এই বয়সে তিনি কতদিন বেঁচে থাকবেন, কতদিন এই সরকার চালিয়ে যাবেন এবং এই দেশটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা মনে করি যে সংস্কার প্রশ্নে যে আলোচনাগুলো হচ্ছে আলী রিয়াজের নেতৃত্বে সরকারের পক্ষে এবং রাজনৈতিক দলগুলির সাথে, এখানে যদি যে বিষয়গুলিতে সমস্ত দলগুলো একমত হবে সেই বিষয়ে সংস্কার কাজগুলি শুরু হতে পারে। আর যেগুলি একমত হবে না তারা সেজন্য একটা সনদ তৈরি করে রেখে যাবে, যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার এসে ওইগুলি সমাধান করবে। কিন্তু সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হতে পারবে না, এইরকম বিষয়গুলো সামনে না আনারই ভালো। এবং সরকারের ধরনের আকাঙ্ক্ষা থাকলেও সেটা চেপে যাওয়া উচিত। আমরা মনে করি অবিলম্বে একটা নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচনে যে দল ক্ষমতা আসবে তারা এসে সংস্কারগুলো করবে। আর এই দলেরও দায়িত্ব হয়ে যাবে তারা যেন
এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে আবার স্বৈরাচারী হয়ে না ওঠে। আর আমরা বিএনপিকে বলবো, তারা যে 31 দফা দিয়েছে সেটা অনেক আগের, এটাকে সমাযোগী করতে হবে। বিপ্লবের পরবর্তীতে যে সমস্ত সংস্কারগুলো জড়িয়ে পড়েছে তাদের সেগুলো 31 দশার ভিতরে ইনক্লুড করতে হবে এবং জনগণের সেই কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের সেই আস্থা জনগণের অর্জন করতে হবে। তারাও যেন সেই কোনো আয়না ঘরের মতো ঘর না বানায় এবং তদবিরের জন্য কোনো সেই কিছু না বানায় এবং সরকারের উপর তারা প্রচণ্ড রকমের বাইরে থেকে যেন কেউ চাপ সৃষ্টি করতে না পারে, অবাঞ্ছিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে সেই চেষ্টা করতে হবে যাতে তৃতীয় পক্ষ যেন এগিয়ে আসতে না পারে। খারাপ উদ্দেশ্যে সেটার দিকে সকলের দৃষ্টি রাখতে হবে। আমি এই সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং লাইক কমেন্ট করার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।